প্রিয় দর্শক, রমজান মাস মানে কিন্তু পবিত্র এবং সবকিছুই অনেক মহান, মহৎ, সুন্দর। আমরা সেই সৌন্দর্যের পাশাপাশি মহত্বের পাশাপাশি ইফতারে বিভিন্ন ধরনের আইটেম খেতে পছন্দ করি। মজাদার এবং সেই সাথে ডিফারেন্ট রেসিপি হলে সবারই মন ভরে যায়। এরকমই একটি মজাদার এবং ডিফারেন্ট রেসিপি নিয়ে আমি শ্রাবণী তহিদা হাজির হয়েছি এন মোহাম্মদ প্লাস্টিক প্রেজেন্টস এশিয়ান কিচেনে। আমার সাথে যিনি থাকেন সবসময়, আজকেও রয়েছেন রন্ধনশিল্পী জলি খান। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, আর নতুন একটা রেসিপি শিখবো, এই জন্য অনেক এক্সাইটেড। আচ্ছা, এটা হচ্ছে বাচ্চাদের খুব পছন্দের এবং বড়রাও পছন্দ করে, সেটা হচ্ছে চিকেন ললিপপ। চিকেন ললিপপ? ও হ্যাঁ, তুমি পছন্দ করো? আমি চিকেন লাভার এবং চিকেন খেতে অনেক ভালো লাগে। চিকেন ললিপপ আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি, যদি বাসায় তৈরি করা যায় তাহলে তো খুব ভালো হয়। কথাই নেই। হ্যাঁ, আমাদের এই যে মুরগির যে পাখনাটা আছে, সেই পাখনাটাকে আমি কি করব দেখো, এই যে এইভাবে কেটে দিয়েছি। হ্যাঁ, তো কাটার সিস্টেমটা আমি একটু দেখাই। এটাকে তো যদি এখানে একটু রাখি, বুঝতে পেরেছি, তাহলে ললিপপের মতো দেখতে হবে। দর্শক এই যে ঠিক এমন, এটা তো লাগবেই। হ্যাঁ, পাখনাটাকে আমি এইভাবে কেটে নিলাম। তারপর লাগছে আমার পেঁয়াজ কুচি, আদা পেস্ট, রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়ো, তারপরে লবণ, এটা হচ্ছে ময়দা, মানে তিল যেটা। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার অয়েল, যেটা তিলের তেল, কর্নফ্লাওয়ার লাগবে। আর এখানে আমি রসুন, 2 কোয়া রসুন, আর হচ্ছে একটু ধনেপাতা, আর কি কাঁচামরিচ একটু পেস্ট করে রেখেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন আমি হাত দিয়েই করছি। একটু লবণ নিব, লবণটা 1/2 টিস্পুন দিলাম। আর দিচ্ছি এই যে এখানে পেস্ট করে রেখেছিলাম, এই পেস্টটা দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো আমি। এই কাজটা আমি আধা ঘন্টা আগে করে রাখবো। হ্যাঁ, এই কাজটা আমি ঠিক আধা ঘন্টা আগে যদি রান্না করার আধা ঘন্টা আগে, অথবা তুমি যদি 2-3 দিন আগে করে ডিপে রেখে দাও, সেটা টেস্ট আরও বাড়বে। বা এখন আমি একটা গ্রেভি করব, সেটা হচ্ছে ময়দা দিব 1 কাপ পরিমাণ। আর তুমি এই ফাঁকে একটা কাজ করো, চুলাটা ধরিয়ে দিই, তুমি তেলটা দিয়ে দাও। হ্যাঁ, আর আমি এখানে গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। তেল দিব, আর সামান্য লবণ দিচ্ছি। এখানে 1/2 টিস্পুন থেকে একটু কমই দিচ্ছি, কারণ ওখানে আমার লবণ দেয়া আছে। আর দিব একটু ঘি দিব 1 টেবিল চামচ। তখন আমি অল্প পানি দিব আর গুলাবো, না হলে দলা পেকে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি কি হেল্প করবো? হ্যাঁ, একটু যদি হেল্প করো তাহলে তাড়াতাড়ি হবে। আর আমরা কিন্তু এন মোহাম্মদ প্লাস্টিকের জগটা ব্যবহার করছি। আমরা একটু ঘন গ্রেভি করব। হ্যাঁ, আচ্ছা, যার জন্য একটু পানিটা একটু আস্তে আস্তে দেবো, যেন বুঝতে পারি যে আমার কতটুকু লাগবে। হয়ে গেছে, আর লাগবে না। আর লাগবে না। ঘনত্বটা এমন থাকবে যেন আমাদের যে অনেক পাতলা না হয়ে যায়। হ্যাঁ, আর এটা বোঝা যাবে যে আমরা যখন আঙ্গুল চুবাবো, আমাদের আঙ্গুলটা এভাবে হয়েছে কিনা। এটা একটা টিপস। আমরা একটু আগে এন মোহাম্মদ প্লাস্টিকের জগ ব্যবহার করলাম, আর কিচেনের জন্য সবকিছুই কিন্তু এন মোহাম্মদ প্লাস্টিক থেকে খুব সহজে ব্যবহার করতে পারি। হ্যাঁ, আর কিচেনের জন্য প্লাস্টিকের জিনিস ব্যবহার করাটাই আমার কাছে মনে হয় বেটার, কারণ কাঁচের জিনিস যে কোনো ভেঙে যেতে পারে। এটা অনেক রিস্কিও হয়ে থাকে। আর এন মোহাম্মদ প্লাস্টিকটা খুব ভালো, এবং এটাকে আসলে অর্গানাইজড রাখতে, কিচেনকে সুন্দর রাখতে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অনেক কিছু রয়েছে, তো আমরা ব্যবহার করতে পারি। তো আমাদের তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি কি করব, এই ব্যাটারটায় উইংসগুলোকে এইভাবে এখন আমরা ভাজবো। আচ্ছা, ভাজার আগে আমার মনে হয় তেলটা একটু গরম হলে ভালো হয়। কখন জানি, কে জানি দিল মনের কোণে হাতছানি, কেন জানি কি জানি। The Style Icon of the Year. Finally, the award goes to Asian Textile.
Asian Textile, এই যুগের স্টাইল। তেলটা কিন্তু যথেষ্ট গরম হয়ে গেছে। মনে হ্যাঁ, হয় হ্যাঁ তা এখন আমরা দিতে পারি। আর একটু বাড়ায় দাও, কারণ কি এটা আমাদের যখন আমরা ভাজবো তখন মিডিয়াম লোতে দিয়ে তারপরে ভাজবো। এটা আমি কি করব, যখন দিব একটু ধরে রাখবো। হ্যাঁ, এটার সিস্টেমটা হচ্ছে একটু ধরে রাখা, নাহলে এটা পড়ে যাবে। আচ্ছা, আর ইন্টারেস্টিং। আর যদি আমরা না ধরে রাখতাম তাহলে কি হতো, এটা কাত হয়ে পড়ে যেত। একটু মানে তুমি 30 সেকেন্ড ধরে রাখলে কিন্তু এটা সোজা হয়ে যায়। বুঝতে পেরেছি। একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। যে খাবারগুলো আমরা রেস্টুরেন্টে গিয়ে খাই সেগুলো যদি বাসায় তৈরি করি খুব সহজে, মানসম্মত হয়, হেলথের জন্য ভালো। আর তোমরা রেস্টুরেন্টে যখন করবো তখন কিন্তু দেখা যায় কি ওরা কিন্তু একই তেল দিয়ে বারবার করে, সেটা আমাদের জন্য খুবই একদম ক্ষতিকর। রেস্টুরেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যায় আমরা এই অনেক রেস্টুরেন্ট আছে না মানসম্মত, সবগুলো যে সেটা বলবো না, আর কিছু কিছু এটা করে। কিন্তু আমরা বাসায় অবশ্যই তৈরি করব দর্শক, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। এক তেল আসলে বারবার ব্যবহার Use করা করবো উচিত না। না, তাহলে আমাদের শরীরের জন্য ক্ষতিকর যে তেলগুলো সেটার মাত্রা অনেক বেড়ে যায়, আমাদের হার্টের জন্য স্পেশালি। এখন আর দেওয়া লাগবে না, আমি একে একে দিয়ে যাই। আর দেখেন বাস শেষ। এটা তৈরি করতে আসলে চিকেনের স্পেশাল পোর্শনটাই নিতে হবে, মানে ডানার পোর্শনটা। ডানার পোর্শনটা আর ডানার আর কি প্রথম অংশটা, দুইটা অংশ দিয়েই করা যায়, কিন্তু প্রথম অংশটা দিয়ে করলে কি হয়, সুন্দর হয়। ওটা উল্টানো যায় মাংসটাকে, যে আমাদের যে মাংসটার অংশ থাকে সেটা উল্টানো যায় তো। আর তাছাড়া এটা ভালো লাগবে না, দেখতে ভালো লাগে না। ওইটা আবার তুমি করো, যদি আমরা ললিপপটা না করে শুধু করতাম তাহলে আর এটা লাগতো না। বুঝতে পেরেছি। হতে হতে আমি এই জায়গাটা ক্লিন করে ফেলি। অবশ্যই। আর আরেকটা টিপস আছে জানো, সেটা হচ্ছে আমি দর্শকদের বলছি, অবশ্যই যখন রান্না করবেন, রান্না করার সাথে সাথে রান্নার চুলাটা পরিষ্কার করে ফেলবেন। গরম করা অবস্থায় যদি আপনারা চুলাটা পরিষ্কার করেন তাহলে কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যায়। পরে কিন্তু এটা শক্ত হয়ে যায়, শক্ত হয়ে যায়, তেল চিটচিটে থাকে, তার পরিষ্কার হতে সময় লাগে। আর রান্না করার ক্ষেত্রে হেলথ হাইজিনটা সবার মাথায় রাখতেই হবে। সুন্দর করে কাজ করলে না সেটা হেলথের জন্যও ভালো, মনের দিক থেকেও অনেক ভালো, যে আমার কিচেনটা ক্লিন, বা আমার কিচেনটা মোহাম্মদ প্লাস্টিকের এত সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে সাজানো রয়েছে, কোথায় কোন জিনিস রয়েছে এটা কিন্তু আমি খুব সহজে খুঁজে বের করতে পারবো। ইফতারের আগে হাতে সময় কম থাকলেও খুব তাড়াতাড়ি আমি যে কোনো রেসিপি বানিয়ে ফেলতে পারি। চিকেন আমরা মানে অনেকে দেখা যায় যে বাচ্চারা চিকেন খেতে পছন্দ করে, কিন্তু চিকেনে তো প্রচুর পরিমাণ প্রোটিন। তো ইফতারিতে শুধুমাত্র ভাজা পোড়া না খেয়ে একটু প্রোটিন খেলাম, একটু ভেজিটেবল বা সালাদ খেলাম, একটু জুস খেলাম, পানির পরিমাণটা ঠিক থাকলো, তো সব মিলে ব্যালেন্স একটা ফুড খেতে পারি আমরা। কার্বোহাইড্রেটও একটু খেলাম। আমরা কিন্তু যখন আমরা ফ্রুটস খাবো, যখন আমরা ড্রিঙ্কস খাবো, তার সাথে একটু ভাজা পোড়া খাওয়া যায় না? কি বলো? একটু খাওয়া যাবে, বেশি খাওয়া যাবে না, প্রতিদিন না। এই তো হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনি সালাদ খাবেন, ইয়োগার্টটা খাবেন, সব সময় সালাদ সাথে রাখবেন, যেসবের মধ্যে অনেক ফাইবার থাকে যে খাবারগুলোতে। তো আমরা যারা ভোজন রসিক তারা কিন্তু দেখা যায় যে ভাজা পোড়া না হলে আমাদের ইফতার হয় না। কিন্তু দর্শক, এটা কিন্তু একদম স্বাস্থ্যের জন্য ভালো না, আপনারা যতটা পারবেন অ্যাভয়েড করবেন। অবশ্যই, মানে না আমি কিন্তু খেতে মানা করছি না, আমি খেতে বলছি, কিন্তু সেটা একটুখানি, বেশি না। আর আমার যেন মনের খিদাটা মিটে যায়, সেই সাথে পেটের ক্ষুধাটা মেটবার জন্য আমার সালাদ বা হাই ফাইবার যুক্ত খাবারগুলো যেন থাকে। আচ্ছা, আরেকটা কথা, তুমি তো ডক্টর, সেই ক্ষেত্রে তোমার কাছ থেকে অনেক কিছু জানার আছে আমার প্লাস দর্শকদের। সেটা হচ্ছে যখন আমরা সেকা তেলে, মানে এই যে ডুবো তেলে ভাজি, সেটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো হয় না। কিন্তু যখন আমরা সেকা তেলে খাবো, অল্প পরিমাণ তেল দিয়ে যে জিনিসটা খাবো, সেটা কি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো? আসলে তেল মানেই তো খারাপ, তেল মানেই কিন্তু আমাদের বডির জন্য সেটা একদমই ভালো না, হার্টের জন্য। যত কম তেল খাওয়া যাবে ততই ভালো। তবে হ্যাঁ, আপনি এই যে ডুবো তেলে না ভেজে যদি একটু কম তেলে ভাজা যায়, তাহলে আমার মনে হয় সেটার মানে খাদ্য গুণ প্লাস শরীরের জন্য সেটা অনেক ভালো। আর এখন কিন্তু এয়ার ফ্রায়ার সবকিছু করা যায় খুবই কম তেল দিয়ে তৈরি হয়। আরেকটা কথা, অনেক খাবার আছে এখন কিন্তু সবাই ওভেনে, দেখা যায় সমোসা আমরা
ভেজে খেয়ে ফেলি করে কিন্তু ওভেনে করে ফেলি, তাই না? তখন কিন্তু আমরা এইভাবে ডুবো তেলে ভাজি না। হ্যাঁ, কিন্তু আমরা এখন দর্শকদেরকে দেখাচ্ছি বা ডুবো তেলে করলে যেটা হয় একটু মুচমুচে বেশি হয়, সেজন্যই করা হয় আসলে। খেতে টেস্টি আর হয়। রেস্টুরেন্টে তো সব ডুবো তেলেই করে। আর আমরা তো কি বলবো, বাঙালি, আমরা না খাবার জিনিসটা খুব মজা আয়োজন করে করে খেতে পছন্দ করি। এখন আমি এগুলো তুলে ফেলি। হ্যাঁ, একটা টিস্যু নেই। এটা আসলে সস দিয়ে খেতে হবে না? এটা সস দিয়ে খেতে হবে। আরেকটা পার্ট আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন কি করব, এখানে আমি দিব, তুমি ভয় পেও না, তেল ছিটবে না। হ্যাঁ, এখানে আমি একটু অলিভ অয়েল দিচ্ছি। অলিভ অয়েল দিয়ে এখানে একটু আমি দিব একটু আদা কুচি, 1 টিস্পুন আদা কুচি আর 1 টিস্পুন রসুন কুচি। তারপর দিব একটু পেঁয়াজ কুচি, সামান্য একটু, এই 1 টিস্পুনের মতো দিলাম। তেলটা মনে হয় আর একটু লাগবে, তেলটা দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, এই যে আপু, লাল কাঁচা মরিচটা দিয়েছি, রাইট? এখন কি দিচ্ছি? শীতটা দিচ্ছি। ওকে, ভালো লাগবে। মধুটা দিয়ে দিচ্ছি 2 টিস্পুন, 2 টেবিল চামচ দিচ্ছি এখানে। হ্যাঁ হ্যাঁ, টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার থাকে। একটুখানি পানি দিল, অল্প একটু, তাহলে টেনে যাবে সব। এটা কি? একটু কালার দিব, একটু কালার। তবে ফুড কালার যত কম দেওয়া যায় ততই ভালো। ভালো। ফুড কালার দিলে অনেক মানে অ্যাট্রাকশনটা বেড়ে যায়। এখন দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না? কর্নফ্লাওয়ার গুলে দিলাম আমি। এখন তো কন্টিনিউয়াসলি নাড়তে হবে। হ্যাঁ, আর আমি এখন এটা সাথে সাথে দিয়ে দিব। ও আচ্ছা, বুঝতে পেরেছি। বন্ধ করে দিলাম। বাহ, অনেক সুন্দর কিন্তু লাগতেছে। এটা দেখতে এত সুন্দর। মনে হচ্ছে প্লেটের মধ্যে চিকেনটা বসে আছে না, মানে চিকেনের দানাগুলো বসে আছে। একে তো হচ্ছে তেলে ভাজা, তারপর এত সুন্দর করে আপনি তৈরি করলেন, ক্রিস্পি। সিসামি, বাও, বাহ, হয়ে গেল আমার চিকেন ললিপপ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা দেখতে এত ইয়াম্মি লুকিং। আই হোপ যে এটা খেতে অনেক মজা হবে এবং দর্শকরাও ভীষণ পছন্দ করেছে। দর্শক, আপনাদের নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। দেখুন, এত সহজে, এত কালারফুল, এত সুন্দর একটি রেসিপি আপনারা বাসায় কিন্তু বানাতে পারেন। আর এরকম মজাদার মজাদার রেসিপি নিয়ে আমি শ্রাবণ ও তৌহিদা আবারও চলে আসবো ইন মোহাম্মদ প্লাস্টিক প্রেজেন্স এশিয়ান কিচেনে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।